নমস্কার বন্ধুরা, আমার আজকের রেসিপি আলু চিকেন। বন্ধুরা, এইভাবে একবার হলেও আলু চিকেন বানিয়ে খেয়ে দেখবেন। গরম গরম ভাত রুটির সঙ্গে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। বন্ধুরা, রান্নাটা সিম্পল হলেও খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। চলুন তাহলে শুরু করা যাক। সবার প্রথমে এখানে নিয়েছি আমি 700 গ্রাম চিকেন। চিকেনটা কিন্তু খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এই দিকে নিয়েছিলাম বড় সাইজের দুটো আলু, খোসা ছাড়িয়ে কেটে কিন্তু তারপরে আমি ধুয়ে নিলাম। আর এই দিকে কিন্তু একটা মিক্সারের বাটি নিয়েছি। বাটিতে নিয়ে নেব আদা, রসুন, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা আর দিয়েছি গোটা জিরে। সামান্য একটু জল দিয়ে খুব ভালো করে মশলাটা পিষে নিতে হবে। এই দিকে কিন্তু কড়াইয়ে আমি তেল গরম হতে বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি কেটে রাখা আলুগুলো ভেজে নেব। দিয়ে দেব সামান্য একটু লবণ আর দিয়ে দেব হলুদ গুঁড়ো। একটু সময় নিয়েই কিন্তু আলুগুলো খুব ভালো করে ভেজে নিতে হবে। আলুগুলো ভেজে নিয়েছি, এবার আমি তুলে নেব। বন্ধুরা, কড়াইয়ের তেলেই কিন্তু আমার রান্নাটা হয়ে যাবে। এখানে কিন্তু আর এক্সট্রা কোনো তেল লাগবে না। দিয়ে দেব গোটা গরম মশলা, দিয়ে দেব তেজপাতা আর দিয়ে দেব গোটা জিরে। একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। এখানে নিয়েছি বড় সাইজের দুটো পেঁয়াজ কুচি। 2 থেকে 3 মিনিট সময় ধরে পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি চিকেনগুলো দিয়ে দেব। চিকেনটা দিয়ে 5 থেকে 6 মিনিট খুব ভালো করে ভেজে নিতে হবে। বন্ধুরা, এইভাবে চিকেন ভেজে রান্না করলে চিকেনটা কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। এবার আমি বেটে রাখা মশলাটা দিয়ে দেব। তার সঙ্গে দিয়ে দেব একটু জল। এবার দিয়ে দেব পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো আর দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আবারও কিন্তু নাড়াচাড়া করে কষিয়ে নেব। এবার আমি কম গ্যাসে ঢেকে রাখবো 5 থেকে 6 মিনিট। 6 মিনিট পরে আমি ঢাকনাটা তুলে নিয়েছি। দেখুন বন্ধুরা, মাংস থেকে কিন্তু সুন্দরভাবে তেলও ছেড়ে দিয়েছে। আপনারা কিন্তু দেখেই বুঝতে পাচ্ছেন। এবার আমি দিয়ে দেবো একটা বড় সাইজের টমেটো কুচি। এখানে আমি টমেটো দিয়েছি, তোমরা চাইলে কিন্তু টক দইও দিতে পারো। আবারও কিন্তু নাড়াচাড়া করে আমি কম গ্যাসে ঢেকে রাখবো। 4 থেকে 5 মিনিট কম গ্যাসে ঢেকে রেখেছিলাম। আবারও কিন্তু ঢাকনাটা তুলে নিলাম। আবারও কিন্তু নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। আলুটা দিয়ে আমি 2 মিনিট মতো নাড়াচাড়া করে কষিয়ে নিলাম। এবার দিয়ে দেব জল। বন্ধুরা, এখানে আমি গরম জল ব্যবহার করেছি। বন্ধুরা, আমি কিন্তু মাংস রান্না করার সময় অবশ্যই কিন্তু গরম জল ব্যবহার করি। জলটা দিয়ে নাড়াচাড়া করে ঢেকে রাখতে হবে। 5 থেকে 7 মিনিটের জন্য ঢেকে রেখেছিলাম। এবার আমি ঢাকনাটা তুলে নিলাম। দেখুন বন্ধুরা, আলুটাও কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর চিকেনটাও কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। উপর থেকে দিয়ে দেবো একটু গরম মশলার গুঁড়ো আর দিয়ে দেবো ধনেপাতা কুচি। 1 থেকে 2 মিনিট আমি জাল করে ফুটিয়ে নিয়েছি। বন্ধুরা, চিকেনের ঝোলটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। আপনারা কিন্তু দেখেই বুঝতে পাচ্ছেন। এবার আমি গ্যাস বন্ধ করে ঢেকে রাখবো। তারপরে কিন্তু আপনাদের দেখাবো কেমন হয়েছে। চলো ঢাকনাটা তুলে নিই। দেখুন বন্ধুরা, দেখতে কতটা সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু ভীষণ ভালো হয়েছিল। গরম গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগবে। তো বন্ধুরা, আমার রেসিপি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে প্লিজ আমাকে সাপোর্ট করবেন। চলুন তাহলে ভিডিওটি আমি এখানেই শেষ করছি।